আচ্ছা, আমি এখন একটা হিউম্যান সাইকোলজি নিয়ে কিছু কথা বলবো। হিউম্যান সাইকোলজি ব্যাপারটা নিয়ে আমি কেন কথা বলছি বা কেন আলোচনা করছি, তার মূলে কারণ হচ্ছে যে মানুষ কি করে, কি ভাবে, কেন কি করে, এটা নিয়ে আমি বিগত 12-13 বছরে ভেবে দেখেছি যে মানুষের একটা নিজস্ব সত্তা থাকে। সে কি করে, মানে হিংসা করে, এবং এই হিংসার মূলে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। কিন্তু কি কারণ থাকে, যে এই যে আমরা যে সমস্ত মানুষকে ঘুরে বেড়াতে দেখি, আমাদের সমাজে যে সমস্ত লোক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এর মধ্যে এমন অনেক লোক আছে যারা চেষ্টা করছে যে ভালো সব কিছুকে আমরা ধ্বংস করে দেব, দিয়ে নিজের সুখের আয়োজন করব, এরকম লোক আছে। এবং আমি বিগত 12-13 বছরে দেখছি এই রকম লোকের সংখ্যা বেশি। এখন ভালো লোকগুলোকে ধ্বংস করে দেওয়ার প্ল্যান কেন, তার মূলে কারণ হচ্ছে খারাপ লোকগুলো কিন্তু ভালো লোকের থেকে ইনসিকিউর ফিল করে। কোনো কারণ নেই, কিছুই নেই, ভালো লোকগুলো কিছুই করে না, কিন্তু খারাপ লোকগুলো ইনসিকিউর ফিল করে যে ভালো লোকগুলোকে শেষ করতে পারলে তবেই খারাপ লোকেদের এক্সিস্টেন্স ঠিক থাকবে বা তাদের বাড়বাড়ন্ত হবে। আমি 12-13 বছরেই এটা ভেবে পেলাম না যে ভালো লোকগুলো কিন্তু কিছুই করে না, তারা তাদের নিজের কাজ করে, নিজেদের মতো জীবনযাপন করে, কিন্তু খারাপ লোকগুলোর হিংসা তাদের উপর গিয়ে পড়ে। এখন হিউম্যান সাইকোলজি বলতে আমি এই জিনিসটা বোঝাতে চাইছি, এই যে মানুষের অন্তর্নিহিত হিংসা, প্রচণ্ড হিংসা, ধ্বংসাত্মক মনোভাব, যে বহু কিছুকে ধ্বংস করে দিয়ে আমি আমার নিজের সুখের প্রাসাদ গড়ব, এই রকম মানসিকতার লোক বেশি আছে। আচ্ছা, এই কথাটা যে আমি প্রথম বলছি তা নয়। আমাদের একজন বুধানন্দজি মহারাজ বলে একজন মহারাজের বই আছে, চরিত্র গঠনের উপায় বলে। বহু আগে তিনি গত হয়েছেন, সেই মহারাজের একটি বই আছে গুরুত্বপূর্ণ। সেখানে তিনি উল্লেখ করেছেন যে মানুষ একমাত্র প্রাণী যারা প্ল্যান করে বহু খারাপ কিছু করে, যেগুলো চিন্তা করা যায় না। তুলনামূলকভাবে অন্য কোনো জীব কিন্তু তা করে না। অন্যান্য যেসব লোয়ার অ্যানিমেল আছে তারা কিন্তু অনেক বেশি সৎ, তারা কিন্তু কখনো খারাপ কোনো প্ল্যান করে না বা খারাপ কিছু করছে না। কিন্তু মানুষ যেখানে ঈশ্বরের সৃষ্ট উন্নততর প্রাণী, মানুষই কিন্তু সমস্ত খারাপ প্ল্যান করছে। এবং তার মূলে ইন্টেনশনটা থাকছে এখানে যে ভালো লোকগুলোকে ধ্বংস করে দিলে তবে খারাপ লোকের অস্তিত্বটা বাঁচবে। তারা কিন্তু সেই চেষ্টা করছে। এখন এর মূলে আমি যেহেতু এত বছর 12-13 বছর ধরে আমি যে বুঝেছি সেটা হচ্ছে যে এই লোকগুলো আপ্রাণ চেষ্টা করে যে ভালো লোকগুলোকে ধ্বংস করে দেব, এবং তার জন্য দিনরাত এরা চেষ্টা করতে থাকে। যদিও ভালো লোকগুলো কিন্তু কিছু করে না, তাদের কোনো কিছুতেই কিছু করছে না, কিন্তু খারাপ লোকগুলো দিনরাত প্ল্যান করছে যে ভালো লোকগুলোকে এনিহাউ শেষ করে দিতে হবে। এই যে মানুষের অন্তর্নিহিত খারাপ সত্তা, এই সত্তাগুলোকে দেখা যায় না বা মানুষ জানতে পারে না, কিন্তু এই খারাপ সত্তা মানুষ ভেতরে 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 প্লে করতে থাকে। আমি অ্যাওয়ারনেস প্রোগ্রাম হিসাবে এটা করছি, এই ভিডিওটা, যে মানুষকে আমি জানাতে চাই যে এই যে আমাদেরই সমাজে যেসব মানুষ ঘুরে বেড়ায়, তাদের পোশাক পরিচ্ছদ, বাড়ি গাড়ি সবই ভালো, কিন্তু খুবই মারাত্মক প্ল্যান করে, এইসব মানুষকে চেনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, যাতে করে ভালো লোকগুলো বিপদে না পড়ে যায় খারাপ লোকের দ্বারা। এই হচ্ছে ব্যাপার। অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সচেতন যতটা সম্ভব হতে হবে। এরা কিন্তু আমাদের এই পরিবেশের মধ্যেই মিশে আছে, এই সমাজেই আছে। আচ্ছা, এদের কিন্তু আলাদা করে কোনো ইয়ে নেই, পোশাক পরিচ্ছদ সবই ভালো, বাড়ি গাড়ি সবই ভালো, এই সমাজেই ঘুরে হাট করে, বাজার করে, রান্না করে, ঘর সংসার করছে, কিন্তু তাদের ভেতরে একটা মারাত্মক ভাবনা কাজ করে যে সব ভালো কিছুকে ধ্বংস করে দেব, দিয়ে আমাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করব। এই যে মারাত্মক ভাবনা, এইটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, যার জন্য একটা অভিশপ্ত সমাজ তৈরি হয়েছে বা হচ্ছে। বুধানন্দজি মহারাজের নামটা আমি এই জন্য উল্লেখ করছি যে তিনি কিন্তু তার এই বইয়ে
বহু আগে লিখে গেছেন এবং এখন বাস্তবে সেটা মিলছে। আমি মানুষের কাছে মানে এই জন্য এই বার্তাটা পৌঁছাচ্ছি যে সতর্ক হন এই সমস্ত বিষাক্ত লোকজনেদের থেকে, যারা ভালো মানুষগুলোকে শেষ করে দিয়ে নিজেদের সাম্রাজ্য তৈরি করতে চাইছে। কিভাবে এড়াবেন, কি করবেন, তার জন্য নিজেরা ভাবুন, চেষ্টা করুন, সচেষ্ট হন, কিন্তু সতর্ক হন। এটাই অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আমি নিজেও জানি না, আমি দীর্ঘ বছর ধরে লড়াই করেছি কিন্তু পারিনি, চরম ক্ষতিগ্রস্ত হয়েছি। আজও ক্ষতিগ্রস্ত অবস্থাতেই আমি এই ভিডিওটা করছি। তবু আমি কেন বলছি যে সতর্ক হন, চেষ্টা করুন, কারণ একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভালো মানুষগুলোকে শেষ করে দেওয়া, দিয়ে খারাপ লোকেরা তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চায়। এর বিরুদ্ধে কে কিভাবে, আমার এই ভিডিও আমার চ্যানেলে যারা দেখবেন ডক্টর রঞ্জিত মণ্ডল বলে, সেখানে তারা কমেন্ট করে জানাতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই আমার উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নেই। নমস্কার, ধন্যবাদ।